উপরে একটা আলাদা পার্টিশন আছে, করা যায়। এটা ল্যাপটপের পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাবে। মাই গড, খুবই সুন্দর কালার, খুবই সুন্দর। এখানে পেটে আমরা পাচ্ছি, এটা হচ্ছে 12 এম্পিয়ারের, হ্যাঁ 20 ভোল্ট 12 এম্পিয়ার। লিনোভোর সেই লোগো। মাঝখানে আমরা একটা কথা বলি, ল্যাপটপ দেখে কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, দেখতে লাগতেছে, পছন্দ লাগতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেফটেক। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসলাম। আমরা আগেও এরকম কিছু ল্যাপটপ রিভিউ করেছি, এইচপির G6 এবং এইচপির অন্যান্য আর কিছু মডেলের প্রোবুকের কিছু রিভিউ আছে আমাদের চ্যানেলে, ওগুলো দেখতে পারেন। আজকে আমরা একটা গেমিং ল্যাপটপ রিভিউ করবো। আমাদের একজন ভাই ল্যাপটপটা নিবে, আমরা অনেক পূর্ব পরিচিত। আমি এদেরকে ওরা চিনি প্রায় 4-5 বছর ধরে। 4-5 বছর হবে না, আরো বেশি হবে। আর ওনাদের একটা ইনস্টিটিউট আছে, ওইখান থেকে আসছে। ওই ইনস্টিটিউটের সাথে আমি অনেক আগে জড়িত ছিলাম, আমার ফ্রেন্ডের আর কি। তো খুবই কাছের ভাই ব্রাদার। তো ওনাকে আমিও এটা চুজ করছি, ওনার ওই বড় ভাই এটা চুজ করছে। মূলত আমরা এইচপি এবং লিনোভোর ভিতরে আমরা কম্পেয়ার করে এটা চুজ করছি আর কি। এটা খুবই ভালো একটি ল্যাপটপ, লিনোভোর LOQ15IR। লিনোভোর LOQ লিখে সার্চ দিলে 3-4টা মডেলই আছে শুধুমাত্র। তো এগুলো বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি একটু খুলে এগুলো দেখাই কি কি ভিতরে পাওয়া যাচ্ছে, এটা দেখতে কেমন ল্যাপটপটা এবং এর কনফিগারেশন কি কি, একটু ভিতরে আমরা দেখবো। তো খুলি, ইনটেক করা থাকে এগুলো, আসলে শুধুমাত্র দেখার জন্য খোলা যায় না এগুলো, কারণ যখন থেকে আমি এটাকে রান করবো ওই সময় থেকে এটার ওয়ারেন্টি শুরু হয়। রেখে দিই একটু একটু অনেকে। শুরুতে আমাদের যে চার্জারটি পাচ্ছি দেখেন, ওজনে বোঝা যাচ্ছে যে এটা কতটা ভালো কোয়ালিটি। মানে একটা প্রোটেক্ট করা হয়েছে এরকম তো আমি আগেও দেখিনি। আর অনেক দামি দামি চার্জার আমি দেখেছি, প্রায় 12 এম্পিয়ার 13 এম্পিয়ারের। বাট এটাকে একটা প্রোটেকশন দেওয়াতে খুব ভালো লাগলো। চার্জারটা সহজে নষ্ট হবে না আর কি। উপরে একটা আলাদা প্রোটেকশন আছে, করা যায়। এটা ল্যাপটপের পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাবে। মানে যখন বিদ্যুৎ চলে যায় বা চার্জ অনেক কম আছে, তখন এখান থেকে চার্জ হবে। পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে, চার্জার হিসেবেও কাজ করবে। সাথে পাচ্ছি আমরা কি ম্যানুয়ালগুলো পাচ্ছি, এগুলোতে লেখা আছে এটা কিভাবে প্রোটেকশনটা করবে, কিভাবে রাখতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন পোর্টগুলো কিভাবে কাজ করে। এই যে এখানে এগুলো বিস্তারিত একটু দেওয়া আছে। ঠিক আছে, এগুলো রাখলাম। মেইন ল্যাপটপটা আমরা দেখি, খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। আমি এটা আসলে ব্ল্যাকটা দেখছি, আমি আগে চার্জার দেখিনি, শুধু ব্ল্যাকটা দেখছি শোরুমে আর কি। মাই গড, খুবই সুন্দর কালার, খুবই সুন্দর। এখানে পেটে আমরা পাচ্ছি, এটা হচ্ছে 12 এম্পিয়ারের, হ্যাঁ 20 ভোল্ট 12 এম্পিয়ার। ও মাই গড, পাওয়ার অন করি, চার্জার লাগাতে হবে মনে হয়। একটু দর্শকদেরকেও দেখে চার্জার পোর্টটা কোথায়। এই যে, তো এই যে সরাসরি দেওয়া আছে, এই যে চার্জার পোর্ট। তাহলে এটা হচ্ছে চার্জার পোর্ট। পিছনে HDMI আছে, দুটো USB আছে, ল্যান্ড পোর্ট আছে। আর এই যে লিনোভোর যে এটা কমন চার্জার ওইটা। এই পাশে কিন্তু কিছু নাই, USB কিছু নাই। এই পাশে একটা USB আছে, অডিও আছে, টাইপ সি আছে। এখানে আর একটা বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যামেরার বাটন। এই যে ওয়েব ক্যাম অন হবে আর কি এটা দিয়ে, হ্যাঁ ক্যামেরার বাটন আছে এখানে। এই যে হয়ে গেছে লিনোভোর সেই লোগো। এটাতে উইন্ডোজ 11 বুম ভার্সন থাকবে, এটার সাথে এটা লাইসেন্স করা। কানেক্ট করলে হয় কি, আবার অ্যাকাউন্ট যাবে পরে, মানে ব্যাকআপ করে এটা পরে তোমার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে নিও। আচ্ছা।